বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হাজিরিন, প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবাজিরা এবং পর্দার অন্তরাল হতে যারা দেখছেন শুনছেন, আমার শ্রদ্ধেয়া প্রিয় মায়েরা, প্রিয় বোনেরা, আমি আপনাদের সন্তান রোকনুজ্জামান অন্তরের ভালোবাসা উজাড় করে আপনাদের কাছে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাইরের চোখগুলো একটু সফট করে ইফেক্ট দেওয়া আছে, একটু সফট করে ইফেক্ট দেওয়া। আজকের এই বরকতময় আয়োজনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ, সালাতুল মাগরিব থেকে যারা কথা বলেছেন এবং কথা বলবেন, যারা শুনেছেন এবং শুনবেন, আল্লাহ তাআলা আমাদের কথা বলা এবং শোনাকে যেন ইবাদত হিসাবে কবুল করে নেন বলি আমিন। আরো আস্তে করে বলি আমিন, আরো আস্তে বলি আমিন, এবার আওয়াজ তুলে বলি আমিন। আমার জন্য সৌভাগ্যের এই আয়োজন, আমার জন্য অনেক বেশি বরকতময় এই আয়োজন। যে মানুষের জ্ঞানের আলোয় রোকনুজ্জামান আলোকিত, আমার শ্রদ্ধাভাজন স্যার। আমি জীবনে ভালো কিছু শিক্ষক পেয়েছিলাম। আহাদ স্যারকে চেনেন আপনারা? চেনেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি সৌভাগ্যবান যে স্যারকে কাছে পেয়েছি। আলহামদুলিল্লাহ। নাগরকোপ স্কুলে যখন পড়েছি, স্কুলে কালচারাল প্রোগ্রাম হতো বার্ষিক, সেখানে গান শোনানোর সুযোগও আপনাদের আমার হয়েছে। এই গ্রামে আমার মজিদ, ইউনুস সহ অনেকগুলো বন্ধুরা রয়েছে। মঞ্চে রয়েছে আমার কলিগ, আপনাদের কৃতি সন্তান অ্যাডভোকেট রফিক, এবং যাদের সাথে আমার সর্বোচ্চ হৃদ্রতা, যাদেরকে মঞ্চে বসি আমি মাটিতে বসলে ধন্য হই। মুচকুন্নি থেকে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মনসুর ভাই, কথার জাদুকর। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আব্দুল করিম ভাই আছেন। এছাড়া চিনাটোলা বাজার থেকে আমার প্রিয় ভাইরা এসেছেন। বাঙালিপুর আলহেরা শান্তির সঙ্গের প্রিয় ভাই আবু সাইদ সহ যারা আমার ছোট ভাইরা এসেছে, হৃদয় থেকে তাদের জন্য দোয়া। পর্দার অন্তরালে আমার মায়েরা, বোনদের মধ্যে আমার অনেক আপনজন, আমার রক্তের সম্পর্কেও অনেকেই হয়তো রয়েছে। আল্লাহ তাআলা দরবারে তাদের জন্য দোয়া করছি, এই মাহফিলকে আল্লাহ যেন নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নেন। আমার বন্ধু বড় আলম আজ স্যারকে মঞ্চে দিয়ে গেল, দোয়া চেয়েছে ওর মায়ের জন্য, অনেক বেশি অসুস্থ, কিছুদিন আগে বাবা হারিয়েছে। আমাদের প্রিয় ভাই দীপু, সেও তার পরিবারের জন্য দোয়া চেয়েছে। আল্লাহ সকলের দোয়া যেন কবুল এবং মঞ্জুর করে নেন। আমি আপনাদেরকে বসতে বলবো না, আমি আপনাদেরকে বসতে বলবো না, তবে এটুকু বলবো, কোরআনের প্রতি যাদের ভালোবাসা, এই মাইকের আওয়াজ শুনে তারা বাইরে থাকতে পারে পারে কোরআনের প্রতি যাদের ভালোবাসা আছে, তারা মঞ্চের ভেতরে আসবে। ওরা দাঁড়াবে কি বলবে সেটা ওদের উপর। এই আয়োজন কি কালকে হবে? কপাল পোড়া তারা, কোরআনের মাহফিলের আওয়াজ শুনেও দূরে থাকে যারা, কপাল পোড়া তারা। নেতার আহ্বানে ঢাকা চলে যেতে পারি, আর কোরআনের আহ্বানে এইটুক বাজার ছেড়ে মাহফিলে আমরা আসতে পারি না। আসতে ঠিক না জোরে? নেতার জন্য সকালের ঘুম, রাতের ঘুম হারাম করতে পারি, আর কোরআন আপনাদের হাতছানি দিয়ে ডাকছে, আর আপনি বাজারে চায়ের দোকানে বসে আছেন। কোন মুসলমানের সন্তান হতে পারে? শরীয়তের ওজোর থাকলে ভিন্ন কথা, কিন্তু এই মাহফিলের আয়োজন করলো আমার ভাইগুলো এত সুন্দর করে, কষ্ট করে। মৃত প্রায় অসুস্থ মানুষগুলো এখানে, আর সবল মানুষগুলো বাইরে রয়েছে। ওরা আমার প্রিয় ভাই, আমি ওদেরকে অভিশাপ দিব না, তবে অনুরোধ করবো আল্লাহ তাদের অন্তরে তুমি এমন বুঝ দাও তারা যেন আসার সুযোগ পায়। সকল প্রশংসা হবে কার? আরো আস্তে করে বলি কার? আরো আস্তে বলতে হবে কার? সকল প্রশংসা হবে কার? সে আল্লাহর প্রশংসা করতে চাই না কারা কারা, একটু হাত দেখতে চাই। বলেছি যে চাই না, আমি আপনাদের মনোযোগ এখনো নেই মাহফিলে, বুঝতে পেরেছি নাকি? হিসাব নিকাশ বাড়ির গুলো আগে করতেছেন কোনটা? আল্লাহর প্রশংসা করতে রাজি আছি কারা কারা, সেই হাতগুলো দেখতে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে যান বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমার প্রিয় ভাইরা, চলুন কথা না বাড়িয়ে সরাসরি সেই সুরের দিকে আপনাদেরকে আহ্বান জানাই, যে সুরের মাঝে খুঁজে পাই আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা। বিশেষ করে আমার আহাদ স্যার, স্ট্রোকে অসুস্থ মানুষ, অন্তর থেকে তার জন্য দোয়া চেয়ে চলুন। মারহাবা আসতে হবে না জোরে? একটু কষ্ট আপনাদের দেব আমি। মারহাবা বললে কি সওয়াব হয় না গুনাহ হয়? সওয়াব হয় না গুনাহ হয়? আরো জোরে বলতে হবে, সওয়াব হয় না গুনাহ হয়? তাহলে মারহাবা আসতে বলবো না জোরে? কত জোরে মারহাবা হয়ে যান? দুনিয়া থাকার জায়গা না,
থাকার জায়গা না, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরায় আইবা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। আস্তে ঠিক না জোরে, আস্তে ঠিক না জোরে ঠিক। না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরায় আইবা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। চোখ বুঝিলে একবার তুমি ওরে চোখ বুঝিলে একবার তুমি ফিরায় আইবা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরায় আইবা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। আতর সাদা কাপড় দিয়া জড়াইবে দেহ, হইলে কবর তোমার খবর রাখবে না আর কেহ। লিল্লাহ তাকবীর। আতর সাদা কাপড় দিয়া জড়াইবে দেহ, হইলে কবর তোমার খবর রাখবে না আর কেহ। চোখ বুঝিলে একবার তুমি ওরে চোখ বুঝিলে একবার তুমি ফিরায় আইবা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরায় আইবা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। আরো আসতে বলি মারহাবা, আরো আসতে বলি মারহাবা, এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা। আমি যদি সামনে এসে ভাইদের ছোট যারা একটু বসতে বলি, রাগ করবেন? রাগ করবেন? যদি কষ্ট না হয় আমার ভাই যারা একটু বসার জন্য অনুরোধ করবো ভাই, আমার সম্মানের জন্য নয়, কোরআনের জন্য। যদি সুযোগ থাকে বসেন, আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হবেন। ঠেলাঠেলি করে দাঁড়িয়ে আছেন, আপনাদের ভালোবাসা আমি বুঝি ভাইয়া, আপনাদের ভালোবাসা বুঝি। এই যে ছোট বাচ্চা যারা, ওদেরকে সামনে পাঠিয়ে দেন, সামনে জায়গাগুলো পূর্ণ হয়ে যায়। যে জায়গাগুলো রয়েছে ওদের কষ্ট না হলে বসতে বলেন। যাদের কেস আছে খোলা দরকার নেই, স্যান্ডেল থাকলে খুলে বসেন,
নইলে আবার বলবে ভাই আপনার কারণে কালকে ঠান্ডা লেগে গেছে, বদদোয়া দেবেন। কি রফিক ভাই বদদোয়া দেবে না? বলবে যে রোকন ভাইয়ের কারণে আমাদের ঠান্ডা লেগে গেছে। ভাইয়া ভেতরের চমকি অফ আছে, ভিতরের চমগুলো অফ আছে না? মনিটরে হাইটা একটু সফট করে দাও। আলহামদুলিল্লাহ, দেখছেন রাগ করে বলছে না ভাই আলহামদুলিল্লাহ, ওরা দাঁড়িয়ে শুনছে আমি তাতেই খুশি, ওরা যে শুনছে আমরা তাতেই খুশি। ওদের জন্য একটা মারহাবা বলে দেয়, আরো জনে বলেন মারহাবা। দেখেন মাঠটা সুন্দর ছিল, এবার পেছনের দিকে তাকান তো একটু, এখন দেখে ভালো লাগছে না যে কিছুটা হলে পূর্ণ হয়েছে? আলহামদুলিল্লাহ। যে যেখানে দাঁড়িয়ে শুনছে শুনো, আমরা শোনাতে চাই, ঠিক তো? ওদের জন্য একটা জোরে মারহাবা, আরো জোরে বলি মারহাবা। সাদা কাপড় পরায়া খাটের উপর শোয়াইয়া মাইরে তোরা কই যাইতাছ লহিয়া গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে হে দেখি। সুবহানাল্লাহ বলবো না? আলহামদুলিল্লাহ বলবো না? আবেগ তো মানুষের অনেক। মঞ্চে এসে বলছে ভাই একটা দাঁড়িপাল্লার গান শোনান। না ভাই, এটা প্রতিষ্ঠান, কোরআনের মাহফিল, মসজিদের আয়োজন। সারাদিন মনিরামপুরে অ্যাডভোকেট গাজী আনোয়ার ভাইয়ের সাথে ছিলাম, তিনিও নিষেধ করেছেন না, মাহফিলে যাও, মানুষদেরকে মায়ের কথা শোনান, সন্তানদেরকে কোরআনের কথা শোনান, মসজিদের কথা বলো। ভাই আপনাদেরকে সালাম দিয়েছেন, আপনাদের কাছে দোয়া চেয়েছেন, রকুনুজ্জামানের আপনাদের সন্তান, আমি আপনাদেরই ভাই, আপনাদেরই সন্তান, আপনাদেরই সুজন। আমার বাড়ি তো বাঙালিপুরে। রাজনীতি জীবনে অনেক করা যাবে, ভোট চাওয়া অনেক যাবে, কিন্তু না, মানুষ যদি ভালো না হয় এই ভোটের কোনো দাম নেই। মানুষ যদি কোরআন না ভালোবাসে এই নেতাগিরির কোনো দাম নেই। আল্লাহ যদি খুশি না হয় দুনিয়ার এই চেয়ারের কোনোই মূল্য নেই। অতএব ভোটের কথা নয়, মানুষকে কল্যাণের দিকে ডাকতে চায়, কোরআনের দিকে ডাকতে চায়, নামাজের দিকে ডাকতে চায়। আর এই পথে যারা ডাকে তারাই আমাদের প্রকৃত বন্ধু। আসতে ঠিক না জোরে? আসুন ওই মাদের প্রতি ভালোবেসে উৎসর্গ করছি প্রিয় কথাগুলো। আল্লাহ আমাদের সকল মাদেরকে সর্বোচ্চ মা আয়েশা খাদিজার মতো করে সম্মানিত করে দিন, বলি আমি, আরো জোরে বলি আমি। সাদা কাপড় পরায়া খাটের উপর শোয়াইয়া মাইরে তোমরা কই যাইতাছ লহিয়া গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। সাদা কাপড় পরায়া হাতের উপর শোয়াইয়া, সাদা কাপড় পরায়া হাতের উপর শোয়াইয়া মাইরে তোমরা কই যাইতাছ লইয়া গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই, কখন আসবে বাছা ফিরিয়া। ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই, কখন আসবে বাছা ফিরিয়া। কে ডাকবে আর জাদু বলে, কে ডাকবে আর জাদু বলে, মা যদি মোর যাই রে চলে। না খাইলে কেউ কইবে কি খাইছো হনিও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি।
কত নিশিরাইতে আইসা দেখি বাড়িতে জাগিয়া রইছে মায়ে বসিয়া, কত নিশিরাইতে আইসা দেখি বাড়িতে জাগিয়া রইছে মায়ে বসিয়া। মাঘ মাসের শীতে মাঘ মাসের শীতে মা রইছে মোর বসে, সেই মায়েরে কই যাইতাছ লইয়া গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি। শোনো বাড়ির লোকজন কান্দিও না এখন, আরে কান্দিয়া লাভ হবে হে কি। শোনো বাড়ির লোকজন কান্দিও না এখন, আরে কান্দিয়া লাভ হবে হে কি। আতর গোলাপ মাখায়া আতর গোলাপ মাখায়া মাইরে দাও সাজাইয়া, জন্মের মতো দাও না বিদায় করিও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি। সাদা কাপড় পরায়া খাটের উপর শোয়াইয়া, সাদা কাপড় পরায়া খাটের উপর শোয়াইয়া, মাইরে তোমরা কই যাইতাছ লহিয়াও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি। আরো আসতে বলি মারহাবা, আরো আসতে বলি মারহাবা, এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা। যাদের ওই পাশে দাঁড়াতে কষ্ট হয় তাদের মসজিদের কাছে আসার জন্য অনুরোধ করবো। এক পাশের দরজায় ভিড় না করে যাদের সুযোগ আছে ভাই এই পাশে এসে দাঁড়াবেন। আপনারা দাঁড়ান, কিন্তু এই পাশে এসে দাঁড়ান। আল্লাহ সহজ করুক, বলি আমিন। আরো জোরে বলি আমিন। ইয়া রাসূল ইয়া নবী رسول الله আল্লাহু আকবার আল্লাহু আকবার। দিকে দিকে লাঞ্ছিত নিষ্পেষিত উম্মতে মুহাম্মাদি, মাশরিক হতে মাগরিব, সিমালুন হতে জুনুবুন, পৃথিবীর ইঞ্চি ইঞ্চি জমিন যখন মুসলমানের রক্তে লালে লাল। ও বাংলার তাওহীদি জনতা, মুসলিম উম্মার এই দুর্দিনে দুঃসময়ে সত্যিকার নবী প্রেমিক হয়ে কোরআনকে ভালোবেসে দ্বীনকে ভালোবেসে নবীর পথে চলার জন্য রাজি আছি কারা কারা সেই হাতগুলো দেখতে চায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। শৃঙ্খলা হচ্ছে একটি প্রোগ্রামের বরকত। আমি অনুরোধ করব কেউ কথা বলবেন না, কষ্ট দিচ্ছি। যদি দামি কথা হয় কাছে আসবেন, মাইক্রোফোনটা দেবো, আপনি কথা বলবেন, আমরা শুনবো। কিন্তু আপনার কথা যদি দামি না হয়, আপনি সভাপতি হন আর সেক্রেটারি হন, আপনাকে চুপ থাকতে হবে, কারণ এখন দামি কথা হচ্ছে। ঠিক বলছি তো? আপনারা তো আমার ভাই, আপনারা তো আমার শরীর। আমি জোর করে বলতে পারি, আপনাদের পারি না?
আলহামদুলিল্লাহ, আমার নবী আশিক যারা, দুই হাত উঁচু করি তারা, নবীকে যারা ভালোবাসি পকেট থেকে চাদর থেকে হাতটা বের করি তারা। আরশের মালিক, তুমি যারা হাত তোলেনি হাত তোলার তৌফিক দাও, যারা এক হাত তুলেছে দুই হাত তোলার শক্তি দাও। আরশের ক্যামেরা দিয়ে দেখে নাও এই হাতগুলোকে তোমার নবীর সিরাতে আল্লাহ মৃত্যু কবুল করে না। মাগরিব থেকে ওয়াজ হয়েছে, মাহফিলে আলোচনা হয়েছে এবং হবে। শুনেছি ঈমান কি বেড়েছে না কমেছে? আস্তে করে বলেন, কমেছে না বেড়েছে? বেড়েছে না কমেছে? আচ্ছা, পুরুষ মানুষ কারা কারা একটু হাত দেখি এখানে। পুরুষ যারা, আপনারা পুরুষ, এরা সবাই পুরুষ। শফিক ভাইয়া, এরা সবাই পুরুষ। পুরুষ মানুষের আওয়াজ এত কম হয়, বাড়িতে গেলে বউ বলবে তো তুমি কেমন পুরুষ, বাড়িতে শুধু চিল্লাপাল্লা করলে পালার লোক টের পায়, কিন্তু মাহফিলে তো কথা হয় না। ঈমান কি বেড়েছে না কমেছে? নবী প্রেমে পরীক্ষা দিতে পারবো একটা? আওয়াজ দিব একটা? মাশাআল্লাহ, আপনারা জেনে খুশি হবেন, এইচ এম জুবায়ের রহমান কেবলমাত্র একজন ভালো আলোচক নয়, আমার প্রাণপ্রিয় ছোট ভাইটি হৃদয় উজাড় করে গজল শোনায়। তার মানে এই না যেরকম ভাই চলে গেলেই গজল শেষ হয়ে যাবে, না। আজকে হাসাডাঙ্গার এই মানুষগুলো, আমিরপুরের, শ্যামপুরের মানুষগুলো, ফকির রাস্তা, রামচন্দ্রপুর, মুজগুলি, বাঙালিপুরের মানুষগুলো হৃদয় উজাড় করে গজল ও আলোচনা শুনবে ইনশাআল্লাহ। আমরা শেষ পর্যন্ত থাকবো তো এভাবে। যারা থাকবে তাদের জন্য ধন্যবাদ। চলুন আমরা নবীর প্রেমে আওয়াজ তুলি। আমার রাসূলকে আমরা দেখিনি, কিন্তু আজ এই জমিনে এই মুহূর্তে যদি আমার প্রিয় নবী আসতেন, আমরা কি খুশি হতাম? আমরা কি খুশি হতাম? সেটা কম না বেশি? কিন্তু আওয়াজটা এমন দিলেন যে না, নবী না আসাই ভালো, আমরা ভালো আছি। বিষয়টা তো এরকম। নফস আমাদের এত নষ্ট হয়ে গেছে, দুনিয়ার নেতার নাম নিতে বললে সুবহানাল্লাহ, আর নবীর কথা বললে মিসকিনের মতো আওয়াজ বের হয় না। এটা হয়েছে না? আমার নবীকে যদি দেখতে পেতাম, রাসূল যদি এখন আসতো, খুশি হতেন না? কত খুশি হতেন? কম না বেশি? কেমন বেশি খুশি হতেন? একটু আওয়াজ তুলতে চাই। আমার নবী তাওহীদের আলোয় আলোকিত, আমার নবী রিসালাতের নূরে নূরান্বিত, নূরুল আলা নূর, কোরআনের নূরে আমার রাসূল নূরান্বিত। সুবহানাল্লাহ। সেই রাসূলের আগমন আওয়াজ তুলবো তো? নূরওয়ালা এসেছে, এসেছে বলতে পারবো? এসেছে বলতে পারবো? আসতে না জোরে, তাহলে পরীক্ষা হয়ে যা। নূরওয়ালা, নূর নবীজি, মদিনাওয়ালা, কামলিওয়ালা। আমি হাসবো না কাঁদবো? একটু আগে আপনারা বললেন যে আপনারা পুরুষ মানুষ, তা পুরুষের আওয়াজ এত কম হয়? এ তো ফকির রাস্তার ব্রিজও পার হয় না। এ ফকির রাস্তার ব্রিজ পার হবে? একেবারেই না। এ তো বিলের মাঠও পার হবে না। আর একটু জোরে। আমার নবীর ইজ্জত কি দুনিয়া নেতার চেয়ে কম না বেশি? তাহলে আওয়াজটা সেরকম হবে মুসলমান। নূরওয়ালা, নূর নবীজি, নূরওয়ালা। এখনো কিছু লোক মনে করছে না আরো কোন জামান, তুমি ভাই বাবা যতই বলো, আমরা আজকে গাইব না, সিদ্ধান্ত নিয়ে আসছি। এরকম এইরকম দেখেন, আমার সার আছে বলে কিন্তু আমি অনেক কথা বলতে পারছি না আপনাদের। জোর হবে বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, সাথীরা, শরীর যারা, ছোট সোনামণিরা, সবাই আরো জোরে আকাশ বাতাস কাঁপিয়ে। নূরওয়ালা, নূর নবীজি, কামলিওয়ালা, মদিনাওয়ালা। নূরওয়ালা এসেছে, নূর নবীজি এসেছে, নূর ওয়ালা এসেছে, নূর নবীজি এসেছে, জানি নূরে সারা জাহান মাতোয়ারা হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূরওয়ালা, নূর নবীজি, মদিনাওয়ালা, কামলিওয়ালা এসেছে, নূর নবীজি এসেছে, জারি নূরে সারা জাহান মাতোয়ারা হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জাহেলিয়ারা ধরচির আলোর রেখা ছুটিল, তাওহীদেরই ঝান্ডাবাহী এই ধরাতে আছিল। লিল্লাহি তাকবীর।
জাহেলিয়ার আধার চির আলোর রেখা ছুটিল, তাওহীদেরই ঝান্ডাবাহী এই ধরাতে আসিল। নূরওয়ালা নূর নবীজি মদিনাওয়ালা কমলিওয়ালা, নূরওয়ালা এসেছে, নূর নবীজি এসেছে, নূরওয়ালা এসেছে, নূর নবীজি এসেছে, জারি নূরে সারা জাহান মাতোয়ারা হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সবাই আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আকাশ জমিন চন্দ্র তারা যার প্রেমেতে মশগুল, যার নামেতে দরুদ পড়ে পিউ পাপিয়া বুলবুল। লিল্লাহি তাকবীর। আকাশ জমিন চন্দ্র তারা যার প্রেমেতে মশগুল, যার নামেতে দরুদ পড়ে পিউ পাপিয়া বুলবুল। নূরওয়ালা জয় নূর নবীজি মদিনাওয়ালা কমলিওয়ালা, মদিনাওয়ালা এসেছে, নূরওয়ালা এসেছে, কমলিওয়ালা এসেছে, জারি নূরে সারা জাহান মাতোয়ারা হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সবাই আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হাত তুলে সবাই একসাথে, হাত তুলে সবাই। আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জাহেলিয়ার আধার চির আলোর রেখা ছুটিল, তাওহীদেরই ঝান্ডাবাহী এই ধরাতে আসিল। লিল্লাহি তাকবীর। জাহেলিয়ার আধার চির আলোর রেখা ছুটিল, তাওহীদেরই ঝান্ডাবাহী এই ধরাতে আসিল। কমলিওয়ালা মদিনাওয়ালা কৌসরওয়ালা, নূরওয়ালা এসেছে, নূর নবীজি এসেছে, নূরওয়ালা এসেছে, নূর নবীজি এসেছে, জারি নূরে সারা জাহান মাতোয়ারা হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু সবাই আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। করলো সমাজ আল কোরআনের কায়েম হলো খোদার দিন, মানবতার মুক্তি দিলেন রাহমাতাল লিল আলামিন। লিল্লাহি তাকবীর। সালাম করলো সমাজ আল কোরআন কায়েম হলো খোদার দিন, মানবতার মুক্তি দিলেন রাহমাতাল লিল আলামিন। নূরওয়ালা কমলিওয়ালা জয় মদিনাওয়ালা কৌসরওয়ালা, নূরওয়ালা এসেছে, নূর নবীজি এসেছে, নূরওয়ালা এসেছে, নূর নবীজি এসেছে, জারি নূরে সারা জাহান মাতোয়ারা হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সবাই হাত তুলে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা। সবাই একসাথে আরেকবার জোরে আওয়াজ দিয়ে নূরওয়ালা নূর নবীজি। সর্বশেষ আরেকটু সর্বোচ্চ জোরে নূরওয়ালা মদিনাওয়ালা কমলিওয়ালা, কৌসরওয়ালা এসেছে, নূরওয়ালা এসেছে, জারি নূরে সারা জাহান মাতোয়ারা হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু সবাই হাত দেখি হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আস্তে বলি মারহাবা, আরো আস্তে বলি মারহাবা। এখন যদি আমি বলতাম যে রিলিফের কার্ড চাই কার কার, সবাই হাত উঠতো, কিন্তু নবীর ভালোবাসার জন্য হাত চলে না।
আস্তে ঠিক না জোরে ঠিক? কষ্ট হচ্ছে? একটুও না, মোটেও না। শীত চলে গেছে তো, আসলে শীতটা যেন চলে যায়, নবীর ভালোবাসাটা অন্তরে গেঁথে যায়, এই জন্য আমি হাত উঁচু করিয়েছি। কষ্ট দিয়ে ফেলিনি তো? ও আমি পারি না, আর পারি না, ওরে পোলা পানে বোঝে না, মোবাইল ছাড়ে না সারাদিন রে, আমি পারি না, আর পারি না। বাবা মা আদর করে সন্তানের হাতে দিয়েছে ফোন, এই ঘোড়ার এসেছে হাতে ফোন, ওর নামাজ কালাম পড়া লেখা দুনিয়ার কোনো কাজে আর বসে না মন। আস্তে ঠিক না জোরে? গভীর রাতে ছেলের ঘরে আলো, মা বলে বাহ আমার ছেলে কত ভালো, ও পড়ছে। ও কি করছে? জোরে বলেন কি করছে? আরো জোরে বলেন কি করছে? ও পড়ছে, তবে তাই ওই বান্ধবীরা মেসেজ দিয়েছিল তাই পড়ছে। এটা বাস্তবতা না? মেয়েরাও কম যায় না, অফ ডে কলেজ বন্ধ, মা কোথায় যাও? সকালবেলা শুক্রবার দিন কয় আমার কোচিং আছে। মা মনে করে মেয়ের কোচিং থাকতেই পারে। অফ ডে শনিবার বিকেল বেলা মেয়ে সাজুগুজু করে বাইরে যায়, কেশবপুর যায়, মরি যাবো। মা কই যাও? কই স্যারের বাসায় আমার পড়া আছে। এটা তো বাস্তবতা। অবাক হই, এত পড়ালেখা অফ ডে কোথায় থাকে? খবর নিয়ে জানলাম যে ক্যাফে হাউস, রেস্টুরেন্ট আর কফি শপে এই পড়ালেখা কোচিং চলে। আস্তে ঠিক না জোরে ঠিক? আমার ভাই রফিকও বুঝবে, উকিল মানুষ, মাঝে মাঝে যে বলি, সেদিন কোর্টে এক মামলা, এভিডেভিডের বিয়ে, তো মাথার উপরে ওই যে হরিণের মতো সিং গজানো মেয়ের ছবি। তাহলে কিরে ভাইয়া তোমার এই বউয়ের ছবি এই মাথার উপরে, এটা কি? বলে ভাই ওই রোগেই তো আমার সংসার ভেঙেছে। তার মানে? বলে বোঝেন না, ওই যে মাথার উপর দিয়েছে বউ আমার টিকটক করে। কি করে? বলে ওই ঘোড়াই নাকি খেয়েছে সংসার। বলবো এই কথাগুলো? অবশ্যই এখানকার ছেলে মেয়েরা ভালো মোবাইল ব্যবহার করে না, করে? মেয়েরা তো করে না, করে? হাই হাই, তাহলে তো বলতো হাসাটাকে ভালো। কিন্তু এখন দেখছি যে না, মাশাআল্লাহ, এখানেও একেবারে জ্বলে উঠেছে মোবাইলের আলো। আস্তে ঠিক না জোরে? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, ওরে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। আস্তে ঠিক না জোরে? একসাথে হবে সবাই। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে। আওয়াজ তুলতে হবে, না শেষ হবে। শেষ করবো? তাহলে আওয়াজটা জোরে। দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ভাইরে ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো দুষ্টু পোলার মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ। ও দেখো দুষ্টু পোলার মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া, ওরে মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। আস্তে ঠিক না জোরে? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ভাইরে ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। আবার টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরে নায়ক হইছে আইডি খুলিয়া। ওরে মোবাইলে ভাই কি জাদু আছে হায়, ওরে মোবাইলে ভাই কি জাদু আছে হাই, পোলা পান বুঝাছে, নামাজ কালাম তুইলা রাখছে সপ্ত আকাশে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে, ও
ও দেশে মোবাইল আছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। আমার প্রিয় ভাইরা, রাতের গভীরতা আমাদের মেহমান, আমাদের প্রিয় ভাই এইসেন জুবায়ের আহমদ তাশরিফ, তার তাশরিফ আনার সময় হয়ে গেছে, নইলেও কষ্ট পাবে। যে ভাই গ্রামের পাশে গিয়েছিলাম, ভাই জোর করে ধরে অনেক কষ্ট দিয়ে ফেলেছে। আমার প্রিয় ভাইরা, আমার জাহাঙ্গীর ভাই অন্তর থেকে দোয়া চাই। আমাদের বড় ভাই, একজন সম্মানিত শিক্ষাবিদ, কলেজের প্রফেসর, মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ। আমার ভাই সম্ভবত তাশরিফকে সাথে নিয়ে এসেছেন। তো আমার প্রিয় ভাইরা, আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না, আপনারা তো আমার ভাইয়ের মতো। একটা একটা বিল পাস, তাহলে একটা আস্তে করে মারহাবা হয়ে যায়। আমার জাহাঙ্গীর ভাইয়ের জন্য একটা জোরে মারহাবা হয়ে যায়। মদিনা 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 লিল্লাহি তাকবীর। নবী প্রেমিক যারা আরো একবার কম্বল থেকে হাত বের করি তারা, নবীর আশিক যারা দুই হাত উঁচু করি তারা। সর্বশেষ নবী প্রেমে সবাই গাইবো একসাথে, আওয়াজ তুলে, পারবো না ইনশাআল্লাহ? আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। নবী প্রেম আছে না সব ফেসবুকে, ফেসবুকে তো সব বন্ধ, পাসওয়ার্ড বোর কাছে দেয় না, ভাইয়ের কাছেও দেয় না। কারণ কি? মোবাইল ওপেন করলেই বোঝা যাবে কার আমল নামা কেমন। ও তো ফেরেশতার কাছে দেয়া লাগবে না, মোবাইল গুলো জাহাঙ্গীর ভাইয়ের কাছে দিয়ে দেন, আমার জাহাঙ্গীর ভাই বলে দেবে আপনাদের কার আমল নামায় কি আছে। আমল নামা এখন মুনকার নেকিরের কাজ শেষ, কিরামান খাতিবিনের কাছে সেটাই করে দিচ্ছে মোবাইল এখন আমল নামা, ঠিক কিনা? যার যার মোবাইলে খারাপ কিছু আছে ডিলিট করে দেবেন তো। দেখছেন জাহাঙ্গীর ভাই বলে দেবো, তার মানে তো আছে, বলে দেবো। রফিক ভাই বলে দেবো, তার মানে তো আছে, দিলে মাশাআল্লাহ ডিলিট হয়ে যাবে অন্তর থেকেও। শুধু মোবাইল থেকে ডিলিট করলে হবে না, অশ্লীলতা মন থেকেও ডিলিট করতে হবে, ঠিক তো আমার প্রিয় ভাইরা? তাহলে আবার জোরে, আমার মনের ঘরেতে। না 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 না, পুরুষ মানুষের মতো আওয়াজ বলেছিলেন আপনারা পুরুষ, নইলে কিন্তু খালাম্মা আপুদেরকে বলে দেবো যে আপনারা কি পুরুষ। রেডি? আবার জোরে, আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। জয় মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে আমার জয় আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী। জয় দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। হাত তুলে সবাই আবার, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে আমার ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা উড়ে যাইতাম, হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী। জয় দো জাহানের বাদশা নবী, আরো জয় দো জাহানের বাদশা নবী,
দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। লিল্লাহি তাকবীর। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, ওদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। শাফায়াতের বিচারেতে, শাফায়াতের বিচারেতে পাশ থেকে রে, দু জাহানের বাদশা নবী, জয় দু জাহানের বাদশা নবী, সবাই দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। এই সালতানাতে এই বাদশাহী থাকবে না, সকল সম্পদের মুখ ছেড়ে জায়গা হবে কতটুকু, সেই কবরের জন্য সকলকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে, আপনাদের ভালোবাসার চরণে সালাম দোয়া জানিয়ে, আবারও আমার মনসুর ভাই, করিম ভাই, আমাদের প্রিয় বন্ধু আলম, ইউসুফ, এছাড়া আরো যারা যারা প্রিয়জন রয়েছে যাদের নাম নিতে পারেনি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি তো উকিল মানুষ, আমাকে মুয়াজ্জিন বানাবেন কেন? মুয়াজ্জিন আছেন এখানে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, الصلاة مفتاح الجنة، الصلاة نور، الصلاة معراج المؤمنين। আমার রাসূলের কাছে চারটি জিনিস ছিল প্রিয়, তার এক নম্বরে সালাত, সালাত, সালাত। ও আমার ভাইরা, নামাজ ছাড়বো না কারা কারা হাতগুলো দেখতে চায়? ইয়া রব, এই একটি ওয়াদা পূরণ করে বাড়িতে যাওয়ার তৌফিক দিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলাকার একটা ছেলের কোনো জমানের মতো করে না, তার চেয়ে ভালো করে গাই। ওর পরে যদি আমার জন্ম হতো হয়তো ওর গজল দেখে আমিও শিখতাম, তাই না? আলহামদুলিল্লাহ, এই অঞ্চলে আমাদের গালিবের মতো অনেক ছেলেরা রয়েছে যারা অনেক সুন্দর গজল করে। আমার সাউন্ড প্রিয় ভাইয়া, ওদের একটু ধন্যবাদ না দিলে বদদুয়া দেবে। সাউন্ডটা ভালো হচ্ছে। কি জানো তোমাদের সাউন্ডের নাম? বিল্লাল। কোথায় সে? বিল্লাল কোথায়? আলহামদুলিল্লাহ, বেলাল সাউন্ড সিস্টেম আমার ভালোবাসার একটি ঠিকানা। জানেন, বেলাল সাউন্ডকে নিয়ে সারা বাংলাদেশে একসময় আমরা চষেছি। আমার প্রিয় ভাইয়েরা যারা এত সুন্দর সাউন্ড দিল, বেলাল সাউন্ড সহ ওদের টিম আজকে যারা সাউন্ড ইঞ্জিনিয়ারিং করেছে, তোমরা কে কে আছো? তোফাজ্জেল এবং তার সাথী যারা, তাদের জন্য অন্তর থেকে দোয়া। যারা প্যান্ডেল দিয়েছে, কোন ডেকোরেটর? কেশবপুর ফ্যাশন, মাশাআল্লাহ, তাদের ফ্যাশনটা ভালো দেখে বোঝা যাচ্ছে, অ্যাকশন দেখে বোঝা যায় ফ্যাশনটা ভালো। আল্লাহ তাআলা ডেকোরেটর যারা দিল, সাউন্ড যারা দিল, সবাইকে আল্লাহ যেন কবুল করে নেন। আমাদের বসিয়ান সভাপতি মুরব্বী এবং আমার শ্রোতাভাজন আহাদ স্যারের জন্য আবারও দোয়া চেয়ে বিদায় নাই, আপনাদের ভালোবাসার কাছে ঋণী হয়ে রইলাম। আল্লাহ হাফেজ। আমাদের গালিব একটা গজল শোনাতে চাই। ওই অ্যাকচুয়ালি বলি রকম জমানের চেয়ে ভালো গায়। আমি তো বয়স হয়ে গেছে আমার, দেখে মনে হয় এরকম, কিন্তু আমার বন্ধু যাদের সাথে এখানে পড়েছি ওদের দেখলে বোঝা যায় আমার বয়সটা কত। আমার স্যারের কাছে পড়েছি, এসএসসি পাস করেছি 98 সালে, মানে এখান থেকে 27 বছর আগে এসএসসি। বয়স কি কম হয়েছে? আমার বন্ধুদের দিকে তাকালে বোঝা যায় যে আমার বয়স কত হয়েছে। আমার জন্য দোয়া করবেন, গালিবরা যেন আমাদেরকে ছাড়িয়ে যায়, ওরা যেন আরো ভালো ইসলামী সংস্কৃতি